আসসালামু আলাইকুম। এবারের পর্বে আমাদের পড়াশোনা সৈয়দ মুজতবা আলী সম্পর্কে। তিনি 1904 সালে জন্মগ্রহণ করেন এবং 1974 সালে মৃত্যুবরণ করেন। তিনি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। তিনি কর্মসূত্রে বিভিন্ন দেশে ভ্রমণ করছেন এবং তার বিখ্যাত একটি ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। এছাড়াও তার আরও একটি ভ্রমণ কাহিনী আছে জলেডাঙ্গায়। তো তিনি মূলত মধ্যযুগের কবি সৈয়দ সুলতানের বংশধর। তো এখান থেকে সরাসরি প্রশ্ন আসছে যে সৈয়দ সুলতানের বংশধর কে ছিলেন? সৈয়দ মুজতবা আলী। এখন তার জন্মস্থানটা একটু দেখে নেই। 13 সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে করিমগঞ্জ সিলেটে জন্মগ্রহণ করেন। আর এখানে দেখেন যে পরীক্ষায় যদি জন্মস্থানের নাম আসামও থাকতে পারে, হ্যাঁ, কারণ তখন হচ্ছে সিলেট আসামের অন্তর্ভুক্ত ছিল। আর মূলত তার পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের মৌলভীবাজারে উত্তরসুর গ্রামে। তিনি যেহেতু বিভিন্ন দেশে দেশে ভ্রমণ করতেন, এজন্য তার যে বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে, এটা আমাদেরকে পড়তে হবে। আর বাংলা সাহিত্যে এটা বাংলা বইয়ে কিন্তু পাঠ্য বইয়ে এরই একটা রচনা আছে। এরপরে আনন্দবাজার পত্রিকায়, সত্যপীর এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় তিনি রায় পিথোরা নামে উপসম্পাদকীয় রচনা করতেন। কাজী নজরুল ইসলামের রুবায়েত-ই উমর খাইয়াম গ্রন্থের ভূমিকা লেখেন। তাহলে তিনি কার কোন গ্রন্থের ভূমিকা লেখেন? কাজী নজরুল ইসলামের রুবায়েত-ই উমর খাইয়াম গ্রন্থের ভূমিকা লেখেন। রুবাইয়াত-ই উমর খাইয়াম কার গ্রন্থ? এটি কাজী নজরুল ইসলামের গ্রন্থ। 11 ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় তিনি মারা যান। মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে, এটি তার প্রথম গ্রন্থ এবং এই গ্রন্থে কাবুল শহরের ভ্রমণ কাহিনী স্থান পেয়েছে। তারপরে জলেডাঙ্গায়, এটি মূলত একাধারে ভ্রমণ কাহিনী এবং শিশু কিশোর উপন্যাসও বলা যায়। মুজতবা আলীর উল্লেখযোগ্য উপন্যাসগুলো অবিশ্বাস্য, শবনম, শহরিয়ার এবং তুলনাহীন। শবনমটা গুরুত্বপূর্ণ, অবিশ্বাস্য এবং শবনম দুইটাও একটু মনে রাখবেন। এই দুইটি হচ্ছে মুজতবা আলীর যে উপন্যাস। এরপরে তার যে রম্য রচনা, তিনি রম্য রচনা লিখতেন বেশি। তো তার যে বিখ্যাত রম্য রচনাগুলো আছে পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, বড়বাবু এবং কত না অশ্র। ছোট গল্প আছে চাচা কাহিনী। আমরা কিন্তু কাহিনী নিয়ে আরো একটা বইয়ের নাম পড়ছি, বোবা কাহিনী, যেটি পল্লীকবি জসীমউদ্দিনের একটি উপন্যাস। মূলত যেটা হচ্ছে গ্রামের নির্যাতিত চাষিদের জীবন, বা হচ্ছে শুধুমাত্র সেখানে না, যে উচ্চবিত্ত দ্বারা নিম্নবিত্ত বা হচ্ছে একটু প্রভাবশালীদের দ্বারা, যারা কম প্রভাবশালী, তাদের যে নির্যাতিত হওয়ার কাহিনী হচ্ছে বোবা কাহিনীতে লেখা। এছাড়াও তার অন্যান্য যে ছোট গল্পগুলো আছে, টুনি ম্যাম রসগোল্লা, আর এর মূল গল্প হচ্ছে ইংরেজি কাস্টম হাউস, পাদটিকা, রাজা উজির এবং হচ্ছে ধূপছায়া। এখন তার যে গ্রন্থগুলোর সঙ্গে আমাদের কনফিউশন তৈরি হতে পারে, দেশে বিদেশে ভ্রমণ কাহিনী, এটি সৈয়দ মুজতবা আলীর। পথে প্রবাসে, এটাও ভ্রমণ কাহিনী, এটা অন্নদাশঙ্কর রায়ের। পথে প্রবাসে অন্নদাশঙ্কর। আর হচ্ছে দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী। পঞ্চতন্ত্র, এটা যদি রম্য গল্প আছে সৈয়দ মুজতবা আলীর, কিন্তু পঞ্চভূত প্রবন্ধটি রচনা করছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেশে বিদেশে ভ্রমণ কাহিনীর এখানে পরিচয় দেওয়া হয়েছে। আমরা এখান থেকে যেহেতু আগে পড়ে আসছি যে এটা মূলত কাবুল শহর ভ্রমণের কাহিনী। আমাদের এর বাইরে আমাদের আরেকটু দেখবো যে এই কাহিনীটা নজেফ আফরোজ নামে একজন সাংবাদিক এইটাকে ইংরেজিতে অনুবাদ করে। আর যে অনুবাদ গ্রন্থটির নাম হচ্ছে ইন এ ল্যান্ড ফার ফ্রম হোম, এ বাঙালি ইন আফগানিস্তান নামে। এটি ইংরেজিতে নজেফ আফরোজ সাংবাদিক অনুবাদ করেন। তো এরপরে আমরা বিগত সালের যে প্রশ্নাবলী আছে, আমরা প্রশ্নাবলীতে ফিরে যাব। রম্য রচনার লেখক হিসেবে বেশ সুপরিচিত কে? সৈয়দ মুজতবা আলী। কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দের ব্যবহার করে কে? সৈয়দ মুজতবা আলী। তিনি কিন্তু বহু ভাষাবিদ ছিলেন, তিনি প্রায় 18টি ভাষা জানতেন। ফলে তার লেখালেখিতে বিভিন্ন ধরনের বিদেশি ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। চাচা কাহিনীর লেখককে? চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী। বোবা কাহিনীর লেখক জসীমউদ্দিন। দেশে বিদেশে গ্রন্থটির লেখককে? দেশে বিদেশে গ্রন্থটির লেখক সৈয়দ মুজতবা আলী। দেশে বিদেশে কোন শ্রেণীর রচনা? এটি একটি ভ্রমণ কাহিনী। সৈয়দ মুজতবা আলী দেশে বিদেশে বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? কাবুল। পঞ্চতন্ত্র গ্রন্থের লেখককে? পঞ্চতন্ত্র গ্রন্থের লেখক সৈয়দ মুজতবা আলী, কিন্তু পঞ্চভূত প্রবন্ধের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সৈয়দ মুজতবা আলী প্রবন্ধ গ্রন্থ কোনটি? প্রবন্ধ গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র। এটি কিন্তু 34তম বিসিএস এর একটা প্রশ্ন। ওই যে মানে দেখবেন যে হচ্ছে বিসিএস এর সেই প্রশ্নগুলো বেশি আসে যে জায়গা থেকে আমাদের কনফিউশন বেশি থাকে। তো একই টাইপের কিছু পেলে পড়ে ফেলবেন। আর অগ্রদূত বইটাতে এই একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যে জায়গাগুলোতে কনফিউশন তৈরি হয় এরা সবগুলো একই জায়গায় মার্ক করে দিছে। আচ্ছা, পদটিকা গল্পটি কে লিখেছেন? মুজতবা আলী।
কোনটি সৈয়দ মুস্তফা আলীর রচিত গ্রন্থ চাচা কাহিনী? কোন গ্রন্থটি সৈয়দ মুস্তফা আলীর রচনা নয়, পথে প্রবাসে? কারণ এটি হচ্ছে অনন্ত শঙ্কর রায়ের রচনা। শবনম উপন্যাস কার রচনা? সৈয়দ মুস্তফা আলীর। ময়ূরকণ্ঠী কোন ধরনের রচনা? ময়ূরকণ্ঠী একটি রম্য রচনা। কোন গ্রন্থটি সৈয়দ মুস্তফা আলীর রচনা? ময়ূরকণ্ঠী, এবং এটি একটি রম্য রচনা। এই ছিল আমাদের সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে পড়া। আমরা মোটামুটি কিন্তু আধুনিক যুগের অনেকগুলো কবি সাহিত্যিক সম্পর্কে পড়ে ফেলছি। পরবর্তী পর্বে আমরা পড়ব বন্দে আলী মিয়া এবং বিজন ভট্ট সম্পর্কে। তাদের সম্পর্কে আমাদের খুবই সংক্ষিপ্ত পড়াশোনা আছে। তো এখানে শেষ করলাম এই পর্বটি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।